নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও পরিবারের সাথে আছেন। 22শে জুন পশ্চিমবঙ্গ বিজেপি সরকার তাদের প্রথম এক বছরের বাজেট পেশ করেছেন। এই বাজেটে আমাদের অন্নদাতা কৃষকদের কি দিবে বলেছে দেখুন। 1. যারা পিএম কিষাণ প্রকল্পে বছরে 6,000 টাকা পান, তাদের রাজ্য সরকারের তরফ থেকে প্রতি পরিবারকে আরও 3,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ এবার কৃষকরা বছরে 9,000 করে টাকা পাবেন। আপনারা সবাই কৃষক বন্ধু সম্পর্কে জানতে চাইছেন। এই ভিডিওটির মধ্যে কৃষক বন্ধু সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সব কিছুর উত্তর পেয়ে যাবেন। 2. ধানের দাম। আপনারা যারা সরকারি মান্ডিতে ধান বিক্রি করেন, তাদের জন্য সুখবর। সরকারি ধানের দাম এই বছর যা থাকবে, রাজ্য সরকার তার সাথে কুইন্টাল প্রতি আরও 200 টাকা এক্সট্রা বোনাস আপনাদের দিবে। আপনারা যে সরকারের কাছে ধান বিক্রি করেন, সেই ধানের দাম কুইন্টাল প্রতি কত হবে তা কেন্দ্র সরকার ধার্য করেন। এবছর কেন্দ্র সরকার প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করেছেন 2,461 টাকা। যদি আপনি সরকারি মান্ডিতে বা সরকারের কাছে ধান বিক্রি করেন, তাহলে 2,461 টাকার সাথে রাজ্য সরকারের আরও 200 টাকা এক্সট্রা বোনাস আপনারা পাবেন। অর্থাৎ এবছর আপনি প্রতি কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন 2,661 টাকা করে। 3. আলু চাষিদেরও কুইন্টাল প্রতি 200 টাকা বেশি দেওয়া হবে। আর উন্নত মানের আলুর বীজ ভর্তুকি মূল্যে আলু চাষিদের দিবেন রাজ্য সরকার। 4. কৃষিকাজের জন্য যারা বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের প্রতি ইউনিটে 2 টাকা ছাড় দেওয়া হবে। এছাড়াও কৃষকদের ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ, ফসল বীমা, সেচ প্রভৃতির উপর রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করবেন। এবার কৃষক বন্ধু। আপনারা সবাই জানতে চাইছেন কৃষক বন্ধু প্রকল্পের কি খবর। যারা কৃষক বন্ধুর টাকা পেতেন, তাদের কি হবে? তাদের কি পিএম কিষাণের সাথে যুক্ত করা হবে, না কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করে দিবে? দেখুন, বাজেটে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে কিছু বলা হয়নি। চালু থাকবে বা বন্ধ হয়ে যাবে, বা এখনও পর্যন্ত এমন কোনো নোটিশও দেয়নি। তাই যতক্ষণ সরকারি কোনো ঘোষণা বা নোটিশ না দেওয়া হয়, ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের অন্নদাতা কৃষকদের জন্য সরকার আর কি করলে ভালো হতো, তা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।